প্রথমত এ কিঞ্জল নয়, আর দ্বিতীয়ত পঞ্চমী কোথায়? বলো পঞ্চমী কোথায়? আর তুমি বা এরকম সেজেছো কেন বলো? আহা, আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? মাথা ঠান্ডা করুন। প্রথমত এই আপনার ছেলে কিঞ্জল, আর দ্বিতীয়ত যদি বিশ্বাস না হয় তাহলে আগের ছবি মিলিয়ে দেখুন। মস্করা হচ্ছে আমার সাথে। অন্য একটা কাউকে আমার ছেলে সাজিয়ে এনে মস্করা করছো তুমি আমার সাথে। হ্যাঁ, আমি এক্ষুনি ঘর থেকে কিঞ্জলের সব ছবি নিয়ে আসছি। বললেই হলো ও আমার কিঞ্জল। হ্যাঁ, আমি মা হই আমার ছেলেকে চিনবো না? ছোট্টবেলা থেকে বড় বয়স অবধি আমার কাছে সমস্ত ছবি আছে, সব ছবি আছে, সব ছবি। এটা কি করে হলো? কি করে? কি অন্য ছবিগুলো দেখি, অন্য ছবিগুলো। সমস্ত ছবিতে ওই ছেলেটার মুখ কেন? কি করে হচ্ছে? কি করে হচ্ছে? দিদিভাই, ও দিদিভাই, সর্বনাশ হয়ে গেছে। বাড়িতে কিঞ্জলের সব ছবিতে দেখো দেখো, এ দেখো না, এই ছেলেটার মুখ। জানি এখানে তাই। সে কি কি করে হচ্ছে? এটা তো একটা অসম্ভব ব্যাপার। সব ছবিতে শালাবাবুর জায়গায় এই ছেলেটা আসছে কি করে? এটা কোন মায়ার খেলা? বুঝতে পারছি না আবার কোন ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে ওই চিত্রা। আমাদের তারক, ওমা তারককে দেখছি না তো। হ্যাঁ, এই ছোট তারককে দেখেছিস? না, আমিও তো দেখিনি। তারককে দেখেছিস? ও ভগবান, কি হলো? তারক কোথায় গেল? তারক কোথায়? বাবা, তুমি থাকলে কি আর আমি না এসে থাকতে পারি বলো তো? তোমার ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হয় মা। চলো মা, চলো। তুই আমায় এখান থেকে মুক্তি দিবি বাবা? শুধু তুমি নয় মা, এই জলের সব প্রাণীরা আজকে মুক্তি পাবে এই বরফ থেকে। চলো মা, চলো। বলেছিলাম না মল্লিক বাড়ির শিব মন্দিরের ছেলেটা ও যেন সাক্ষাৎ শিব ঠাকুর। চিত্রা,
এ কোন খেলা খেলছো তুমি? এ কোন মায়াজাল? বলো, সমস্ত ছবি থেকে আমার ছেলের কিঞ্জলে মুখ বদলে গেল কি করে? বলো কি করেছো, বলো বলো। চিত্রা, চুপ করে থেকো না, বলো, সত্যি কথা বলো। আমি কি খেলা খেলবো? কি সব বলছেন আপনারা? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি তো শুধু আমার স্বামীকে ভালোবেসেছি। এটা আমার অপরাধ, বলুন আমার অপরাধ এটা? একদম মিথ্যে কথা বলবে না, নাটক করবে না তুমি। এ আমার ছেলে না, একে বহুরূপী ভেদধারী। দেখো কিঞ্জল, দেখো, এই তোমার বাড়ির লোকের আসল চেহারা। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো বলে এরা আমাকে মানতেই চায় না। আর এখন তো দেখছি নিজের ছেলেকেই অস্বীকার করছে। ছি 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 ছি। তার মানে চিত্রাই ঠিক, এই বাড়িতে সবাই আমায় অস্বীকার করতে চাইছে। এই শোনো 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 চিত্রা, এই ভেগধারীকে নিয়ে আর এই মেয়েটাকে নিয়ে বেরো তো এখান থেকে। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কোথাও যাবো না। আমি আমার মেয়ে আর স্বামীকে নিয়ে এই বাড়িতেই থাকবো। এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কারণ এই বাড়ি, এই সম্পত্তি, এই সবকিছু আমার। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আজ থেকে আমি যা বলবো তাই হবে। এই বাড়ি তোমার? একদম বাজে কথা বলবে না। বেরো তোমরা সকলে মিলে, যাও বেরো। এই কি কি ভাবছো নাকি তোমরা? হ্যাঁ, মজা করছো নাকি? সাহস তো কম নয়, শাশুড়ি মার কথার উপর কথা বলছো। কি বলছো তোমার নামে? তো এ তো সব আমাদের নামে। এই বাড়ি আমার আর অদ্রিজার, আমাদের বাড়ি। কি কথা বলছো তুমি? হ্যাঁ, কি অবস্থা বলতো? যে যা খুশি বলতে শুরু করে দিল। হ্যাঁ, তোমার অদ্রিজা কি বলছে ওরা? দিদি ভাই খুব ঠিকই কথা বলছে। কি বলছিস? ব্যাংকের থেকে, লকার থেকে আনা সমস্ত কাগজপত্রে বাড়ি, সম্পত্তি সবকিছুর ওপর কৌরব আর অদ্রিজার নাম। কি? হ্যাঁ জানি, অদ্রিজা আর ওর ভাই বোনেরা মিলে আমাদের ঠকিয়েছে। আমাদের সমস্ত সম্পত্তি ওদের নিজেদের নামে করিয়ে নিয়েছে। হুমা, তাই নাকি? ওই আপনাদের হাতে যে দলিলটা আছে একটু খুলে দেখুন না, ওই কার নাম লেখা আছে দেখুন, ভালো করে দেখুন। কি বাড়ির দলিলে সব জায়গায় অদ্রিজা আর কৌরবের নাম বদলে চিত্রার নাম হয়ে গেল কি করে? ये सब क्या हो रहा है? অসম্ভব। কি বলছে দেখি। আরে 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 তো সত্যি আমার আর অদ্রিজার নাম সব চিত্রার নাম হয়ে গেল কি করে? কি করে? ব্যাস, অনেক নাটক করেছেন আপনারা। এবার এই বাড়ি, এই সম্পত্তি যার নামে, মানে আমি আপনাদের বলছি, আমি এই বাড়িতে থাকতে দেব না। এক কাপড়ে সব কটাই বাড়ি থেকে বেরোন, বেরোন, বেরোন। না, যাবো না।